লক্ষ্য করে দেখুন নবীর সাহাবীদের জীবন ইতিহাস। যেই সমস্ত সাহাবীরা ঈমান গ্রহণ করার আগে যাদের নেশা ছিল, মদ পান করা যাদের অভ্যাসে পরিণত হয়েছিল, যেই সাহাবীদের কোনো মর্তবা ছিল না, ইজ্জত সম্মান ছিল না, কিন্তু আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার মাধ্যমে সাহাবীদের মর্তবা এমন হয়ে গেল, আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম। আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সমুদ্রে যারা চলাচল করে, সমুদ্রের নাবিকেরা যেমন আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা নির্ণয় করে, রাস্তা ঠিক করে, আল্লাহর নবী বলেন আমার কোনো একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে ওই লোকটা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। যেই সমস্ত মানুষেরা নিজেরাই ছিলেন পথহারা, কিন্তু আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে ওই সমস্ত সাহাবীরা নিজেরাই হয়ে গেলেন হাদি। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন যারাই ইক্তেদা করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য কবি বলেন হ্যাঁ यही सोहबत से मुश्तक नाम अस्हाबे रसूल, हाँ यही सोहबत से मुश्तक नाम अस्हाबे रसूल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल, खुद न थे जो राह पर औरू के हादी बन गया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया। যে সমস্ত সাহাবীরা নিজেরাই ছিলেন পথহারা, কিন্তু আল্লাহর নবীর হাতে ঈমানের মতো দৌলত গ্রহণ করার কারণে ওই সাহাবীরা হয়ে গেলেন বড় বড় হাদি, পথ প্রদর্শক। যেই লোকটাই ঈমানের পিছনে মেহনত করবে, সে যদি একজন রাস্তার ভিখারিও হয়, ওই লোকটার মর্তবা আল্লাহ শুধু দুনিয়াত নয় পরকালের জিন্দেগিতেও বাড়ায় দেবে। লক্ষ্য করে দেখুন নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন গোলাম, যার বাবাও ছিলেন গোলাম, গোলামের পুত্র গোলাম। নবীর সাহাবী বংশমর্যাদার দিক দিয়ে একেবারে নিচের, কিন্তু আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করে ঈমানের পিছনে এমনভাবে মেহনত করেছেন, ঈমানের পিছনে এমনভাবে মেহনত করেছেন, মহান আল্লাহ ওই গোলাম বিলালের মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালের জিন্দেগিতেও মহান আল্লাহ বিলালের মর্তবা বাড়াইয়া দিবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আহ্বান করবেন জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে, আমি জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য উটের উপর আরোহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ও নবী, আপনি আপনার কোনো সাহাবীকে ডাক দেন উটের লাগাম ধরার জন্য। আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি তখন বলবো আল্লাহ আমি কার নাম ধরে ডাক দিব? আমার সাহাবী আবু বকর আমার দিকে তাকায় আছে, উমর আমার দিকে তাকায় আছে, আমি কার নাম ধরে ডাক দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজেই বলে দেন নবী গো, আপনার সাহাবী বিলালকে ডাক দেন, রে বিলাল, কিয়ামতের মাঠে আমি নবী উটের উপর আরোহণ করব, আর তুমি উটের লাগাম ধরে ধরে আমার আগে আগে আমি এবং তুমি একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। হে দুনিয়ার মুসলমান ইমানদার, ঈমানের পিছনে মেহনত করার মাধ্যমে নবীর সাহাবী, কালো সাহাবী দেখতেও সুন্দর নয়, বংশমর্যাদার দিক দিয়া একেবারে নিচের,
কিন্তু সম্মান কম না বেশি? মহান আল্লাহ এমন সম্মান দিয়েছেন ইমানের পিছনে মেহনত করার কারণে। বিলাল হাবশী ইমান গ্রহণ করেছেন। উনি যেহেতু গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খলফের গোলাম, ইমান গ্রহণ করার অপরাধে ওনার মুনিব ওনার উপর এমন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, পৃথিবীর ইতিহাস সাক্ষী। পৃথিবীর ইতিহাস সাক্ষী, নবীর সাহাবী বিলাল হাবশীকে আরবের উত্তপ্ত মরুভূমির মাঝে কাপড় খুলা উলঙ্গ করে বুকের উপর পাথর চাপা দিয়া এইভাবে শোয়ে রাখত আর আঘাত করতে থাকত। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জবান দিয়া উচ্চারণ করতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন। যত বেশি উচ্চারণ করেন বেঈমান কাফেররা আরো তত নির্যাতনের মাত্রাটা বাড়াইয়া দেয়। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল হাবশীর পাশ দিয়ে যাচ্ছিলেন, আর দেখা যায় বেঈমান কাফেররা নির্যাতন করে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে জুরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, রে বিলাল, বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে আর তুমি যে আল্লাহু আহাদ, আহাদ আহাদ শব্দ উচ্চারণ করো, এটা তো আস্তে বললেই হয়, তাহলে তো নির্যাতনের মাত্রা বাড়াইবে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি আস্তে বলবো। এইভাবে আমার উপরের দিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উত্তপ্ত মরুভূমির মাঝে কাপড় খুলে বুকের উপর পাথর চাপা দিয়া যখন রাখে আর আঘাত করে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের মতোই আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করেন। ওই দিনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলালের পাশ দিয়া যাচ্ছিলেন, এমনি ডাক দিয়া বলেন, রে বিলাল, আমি না তোমাকে বলেছি বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করবে তুমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই বাক্যটা আসতে বলবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে, বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে আর আমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করি, আমার কাছে এত মজা লাগে, আমার কাছে এত মজা লাগে, বেঈমান কাফেরের নির্যাতন আর আমি ঠার পাই না। ও মুসলমান ইমানদার, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ঈমান গ্রহণ করার অপরাধে বেঈমান কাফেরের হাতে যে নির্যাতিত, পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। এমন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, শুধু নবীর সাহাবী বিলালকে নয়, নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন, শুধু সাহাবীদের উপর নয়, এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত বেঈমান কাফেরের হাতে নির্যাতনের শিকার। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেরের হাতে নির্যাতনের শিকার। লোহার পোশাক পরাইয়া আগুনের মধ্যে রেখে দিল। আল্লাহর নবী পাশ দিয়া যায়, ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনারা বলেছেন গো আল্লাহ সাহায্য করবেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন সাহায্য করবেন? বেঈমান কাফেরের নির্যাতনে আমরা অতিষ্ঠ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রে সাহাবীরা, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই।
আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়ে যায়, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, বেঈমান কাফিরের কাছে মুসলমান নির্যাতিত, ইমানদাররা নির্যাতিত ঈমান গ্রহণ করার অপরাধে। কারো জাগা জমি টাকা পয়সা আত্মসাৎ করে নাই। নবীর সাহাবীদের অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পাঠ করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, ওই কালেমার উপর মেহনত করেছেন মরণ পর্যন্ত, ওই কালেমাকে বুকে ধারণ করে ওই কালেমার উপর আমল করেছেন। নবীর সাহাবীদের অপরাধ ছিল এটাই। এই অপরাধে বেঈমান কাফেররা নির্যাতন যখন শুরু করে, কোনো একজন সাহাবীও নির্যাতিত হইয়া একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে পিছপা হয় নাই। আর আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ঈমানের পিছনে যারাই মেহনত করবে মহান আল্লাহ তাদের মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দিবেন। নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদ, নবীজির মসজিদ, মসজিদে নববী। ওই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী, বংশমর্যাদার দিক দিয়ে নিচের, আবার দেখতেও সুন্দর না, কিন্তু আল্লাহর নবী বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। বেলাল হলো মুয়াজ্জিন। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার আগা নাই। যার জিহ্বার আগা নাই উনি কিন্তু দেখবেন শিন উচ্চারণ করতে পারবে না। যার জিহ্বার আগা নাই উনি তালিবস্য শিন উচ্চারণ করতে পারবে না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার আগা নাই, জিহ্বা খাটো, যার কারণে উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারতেন না। উনি আশহাদু উচ্চারণ করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুইনা মদিনার বেঈমান কাফেররা একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে বলতো যে মদিনার মসজিদের, নবীর মসজিদের এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো যার কোনো সম্মান তো নাই, যিনি গোলাম, আবার এই দিক দিয়ে আজানটাও সহি না, শুদ্ধ না, এমন একজন মানুষকে মুহাম্মদ মুয়াজ্জিন নিযুক্ত করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ক্রিটিসাইজ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই খবরটা নবীজির কাছে পৌঁছায় দিলেন। বেঈমান কাফেরদের এই মন্তব্য শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশিকে পরিবর্তন করে আরেকজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মসজিদে নববীর, যার আজানের আওয়াজ ছিল বড় উঁচু, আজান বড় সহি শুদ্ধ, যার কণ্ঠ বড় সুন্দর। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, বেঈমান কাফেররা ক্রিটিসাইজ করত। আল্লাহর নবী যেহেতু গায়েব জানে না, তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শে বেলাল হাবশিকে পরিবর্তন করে নতুন কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নতুন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন,
যার আজানের আওয়াজ বড় উঁচু, আজান বড় সহি শুদ্ধ, যার কণ্ঠ বড় সুন্দর, ওই ফজরের আজান শুইনা মসজিদে নববীতে ওই দিন মুসল্লির কোনো অভাব নাই। ফজরের নামাজ শেষ, মুসল্লিরা মসজিদ থেকে বের হবেন, এমনি শোনা যায় জিব্রাইল আসার ঘন্টা বাজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিব্রাইল আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? সুবহানাল্লাহ, আজকে কি আজান হয় নাই? আজান হইছে, বরং অন্য দিনের তুলনায় আরো সুন্দর এবং বড় আওয়াজ, উঁচু আওয়াজের আজান হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, আজকে কি মসজিদের নববীতে ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আজকে তো সুন্দর করে হয়েছে। এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার সাহাবী বিলাল যখন আজান দিতেন, বিলালের আজানের আওয়াজ আসমানে পৌঁছে যেত, আসমানের ফেরেশতারা শুনতেন। শুধু আসমানে নয়, বিলালের আজানের আওয়াজ মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আজকে মসজিদের নববীর ফজরের আজান আসমানে পৌঁছে না, আল্লাহর আরশে পৌঁছে না। ওগো নবীজি, আপনি আপনার সাহাবী বিলালকে আবার মুয়াজ্জিনের দায়িত্ব দিন, বিলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, ঈমানের জন্য এত মেহনত করেছেন, ঈমানের পিছনে এত মেহনত করেছেন, মহান আল্লাহ বিলালের মর্তবা দুনিয়াতেও বাড়ায় দিয়েছেন। এখনো মক্কা মদিনার মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উচ্চারণ করলেও শুরুতে এই শব্দটা বলে, সাইয়্যিদিনা বেলাল, সাইয়্যিদিনা বেলাল, সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু। তো ঈমানের পিছনে মেহনত করলে আপনি গোলাম হন, অসুবিধা নাই, আপনি দরিদ্র হন, অসুবিধা নাই, আপনি ঈমানের পিছনে যদি মেহনত করেন, মহান আল্লাহ আপনার মর্তবা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, রুসমে আজা রোগিয়া গায়, রুসমে আজা রোগিয়া গায়, রূহে বেলালি নিহি, ফলসফা রোগিয়া গায়, তলকিনে গজালি নিহি। আজান আছে কথা ঠিক, কিন্তু বেলাল হাফসির আজানের রুহানিয়ত নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মধ্যে যে রুহানিয়ত, এই রুহানিয়ত নাই, কিন্তু আজান আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, তালকিন নাই, ফলসফা আছে, দর্শন শাস্ত্র আছে কথা ঠিক, তলকিনে গাজালি নিহি, ইমাম গাজালির দর্শন নাই। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পিছনে মেহনত করেছেন এত বেশি, মহান আল্লাহ তার মর্তবা এমনভাবে বাড়াইয়া দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আজরাইল ফেরেশতা আসলেন, সর্বপ্রথমে আল্লাহর পক্ষ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম শোনায় দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিছেন কে? আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সর্বপ্রথমেই আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দিলেন, ওরে বেলাল, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর তুমি রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, তোমাকে নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন,
আর ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমার রেডি হওয়ার দরকার নাই, প্রস্তুত হওয়ার দরকার নাই। এই যে আমার বডির দিকে তাকায়া দেখেন, এই যে একটা সুরত ধারণ করলাম, আমার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা লাগানো আছে, এই যে একটা সুরত ধারণ করলাম, এটার মাধ্যমে প্রমাণ করাইয়া দিলাম আমি বিলাল 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু ও আজরাইল, আমি আপনার কাছে এই পরিমাণ সময় অনুমতি চাই, এই পরিমাণ সময় আমি চাই। আমি সুন্দর করে ওযু করব, 2 রাকাত নামাজের নিয়ত করব, আমি নামাজে দাঁড়াইয়া যাব, আমি নামাজ পড়ব, প্রথম রাকাত শেষ করব, প্রথম রাকাতের রুকু দিব, সেজদা দিব, দ্বিতীয় রাকাতের জন্য উঠব, দ্বিতীয় রাকাত আদায় করে রুকু করব, প্রথম সেজদা করব। আমি যখন শেষ সেজদায় যাব, ওই সময় তুমি আমার রুহুটা বের করে নিবা। ভাই আজরাইল, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমি বিলালকে যখন উঠানো হবে, আমার মনের আশা মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় যেন আমি হাসরের মাঠে উঠতে পারি। সুবহানাল্লাহ। ভাই, এই জন্যে ইমান দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। ওই ইমানের পিছনে যারাই মেহনত করবে, ছোট হোক বড় হোক, গরিব হোক ধনী হোক, মহান আল্লাহ মর্তবা বাড়াইয়া দিবেন। শুধু দুনিয়াত নয়, পরকালেও আল্লাহ পাক তার মর্তবা বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন, ইমানের উপর ইস্তেকামত রাখার তৌফিক দান করুক। ইমানের উপর যেন ইস্তেকামত থাকতে পারি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।